এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারবর্গ, তোমাদের বাচ্চা কাচ্চা, বিবি, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা বাঁচো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো বর্তমানে আমাদের মধ্যে দেখা যায় হাজী সাহেব মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যদি জিজ্ঞাসা করি যে হাজী সাহেব আপনি তো মাশাআল্লাহ নামাজ পড়েন, ছেলের কি খবর, মেয়ের কি খবর, সন্তান কি ঠিকমতো নামাজ পড়ে, মেয়ে কি ঠিকমতো নামাজ পড়ে, সে কি ইসলামী হুকুম আহকাম মেনে চলে, পর্দায় থাকে, আপনার স্ত্রী ঠিক আছে তো? তখন বলে বড্ড আফসোস হুজুর, ছেলেটা মানুষ হইল না, মেয়েটাকে মানুষ করতে পারলাম না, আমরা আর কি করব? নূহ আলাইহিস সালাম তো তার ছেলেকে মানুষ করতে পারে নাই, আমরাও পারি নাই। এটা বলে দায় সারা জবাব দেয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি তার ছেলেকে, তার কওমকে 900 বছর দাওয়াত দিয়েছেন। তুমি তোমার ছেলেকে কয় বছর দাওয়াত দিছো? তুমি কতটুকু আইন প্রয়োগ করেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়সে সন্তানকে তুমি নামাজের আদেশ দাও, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাকে তুমি আঘাত করো, প্রহার করো, শাস্তি দাও, শাসন করে হলেও নামাজ পড়াও। 10 বছর তো দূরের কথা, 12 বছর 15 বছর হয়ে যায়, তোমার সন্তান যদি নামাজ পড়তে যায় তো ভালো, যদি নামাজ না পড়ে তুমি বলো ছোট মানুষ, এখন পড়ে না, পরে পড়বে, এটা বলে কাটিয়ে যাও। তুমি কি ইসলামের বিধান মানতেছো? একটা সময় গিয়ে যখন সন্তান তোমার কথা শোনে না, লাগাম ছাড়া হয়ে যায়, তুমি মুরব্বি হয়ে যাও, 20 বছর 25 বছর তার বয়স হয়ে যায়, এখন তুমি ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। এখন বলতেছো সন্তান আমার কথা শোনে না, কিন্তু যখন মাটি নরম ছিল তখন কি তুমি মাটিকে গড়ছিলা? মাটি দিয়ে যদি কোনো কিছু বানাতে হয়, মাটি নরম থাকতেই বানাতে হয়। মাটি যখন শক্ত হয়ে যায়, রোদে পুড়ে যায়, ইট হয়ে যায়, ওই মাটি দিয়ে তুমি চাইলেই অন্য কোনো কিছু বানাইতে পারবে না। পারবেন? যখন মাটিটা কাদা মাটি থাকে, ওই সময় আপনি যেই আকৃতি দিতে চান সেই আকৃতি হবে। সন্তানের বয়স যখন ছোট, আপনি যেটাই শিখাতে চান সেটাই শিখবে। সন্তানের সামনে যদি তুমি বলো বাবা, আমাকে বলো আব্বু, একদিন 2 দিন সন্তান আপনাকে বলে আব্বু। সন্তানের সামনে আপনি যদি বলেন বাবা বলো আল্লাহ, একদিন 2 দিন সন্তান বলবে আল্লাহ আল্লাহ। কি শিখেছেন? সন্তানকে যদি বলো বাবা তুমি বলো থ্যাংক ইউ, একদিন 2 দিনও বলবে থ্যাংক ইউ। আর সন্তানকে যদি বলো যে বলো বাবা তুমি বলো আল্লাহর শুকর আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, প্রথম বলবে আলহামদুলিল্লাহ, এরপরে আস্তে আস্তে তার মুখ থেকে জবান ফুটে যাবে, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহকে চেনা শুরু করবে। সন্তানের যখন কোনো কিছু প্রয়োজন, আপনি শিখান বাবা আমি তো দেওয়ার কেউ না, আমাকেও যিনি দেয় তিনি হলেন আমার রব আল্লাহ। ও প্রথম দিনে বুঝবেই না আল্লাহ মানে কি, কিন্তু আপনি বলতে থাকেন বলতে বলতে এক সময় বুঝবে আমার বাবাও যার কাছে চায় আমিও তার কাছে চাবো, আমার দাদাও তার কাছে চাইছে। পৃথিবীর সমস্ত মানুষকে যিনি দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহকে চেনা শুরু করবে, তাওহীদ একাত্মবাদ চেনা শুরু করবে। ওই সন্তান যখন বড় হয়ে যাবে, 20-25 বছর বয়স হয়ে যাবে, তখন আর আপনার বাধ্য করতে হবে না তাকে নামাজ পড়ার জন্য, ঠিক না? আর ছোটবেলায় যদি না করেন
যদি বলেন ছোট মানুষ কিসের রোজা রাখবে, ছোট মানুষ ঠান্ডার সময় উঠবে, উজু করবে, কষ্ট হবে, বাদ দেই। বয়স হয়ে গেছে 15 বছর 16 বছর, বলেন যে না এবার তো এসএসসি পরীক্ষা আছে, নামাজের দরকার নেই। বলি না আমরা? ওর পরীক্ষা, রাত্রেবেলা পড়তেছে, পড়তে পড়তে রাত্রে 11টা 12টা 1টা বাজে ঘুমাইছে, ফজরের নামাজে ওঠার দরকার নাই, একটু ঘুমাক, সকালবেলা উঠে আবার পরীক্ষা দিতে হবে, মাথাটা ঠান্ডা রাখো। ওরে ভাই, তুমি যেই সন্তানের এই ঠান্ডা পানির ভয় করে যেই সন্তানকে উঠাইলা না, এই সন্তান যখন আগুনে পড়বে সেইটা কি তুমি সইতে পারবা? সন্তানকে শুধু আগুনে দেওয়া হবে বিষয়টা এমন নয়, বরং সন্তান যখন ওই জাহান্নামের বিভীষিকাময় অবস্থা দেখবে, সন্তান বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আমার রব, ও আমার প্রভু, আমি গুনাহ করেছি, এটা তো সত্য, কিন্তু কেন করেছি? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমি আমার অভিভাবক, আমার নেতা পর্যায়ে যারা ছিল তাদেরকে অনুসরণ করেছি। তারা আমাকে নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, পাক পবিত্রতা শিখায় নাই, সমাজে কিভাবে চলতে হবে, কাকে সম্মান দিতে হবে, মানুষকে কিভাবে সম্মান দিতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো আমাকে শিখায় নাই। আমাকে শিখাইছে তুই অমুক বাড়ির ছেলে, তোরে কেন ওই লোক কথা শোনাবে। মুরব্বীদেরকে সম্মান দেওয়া শিখায় নাই, কোরআন শিখায় নাই। আমি তো সেইভাবেই চলে এসেছি। আজকে যদি আমাকে শাস্তি দিতেই হয়, আতিহিম দুআফাইনি মিনাল আযাব, আমাকে যদি শাস্তি দিতেই হয়, আমার মুরব্বী অভিভাবক যারা আছে তাদেরকে আপনি ডাবল শাস্তি দিবেন। এই অভিযোগ সন্তান দাঁড় করাবে। এজন্য বিগত জুমায় আলোচনা করতেছিলাম সন্তানের কয়েকটি হক সম্পর্কে। 1 নম্বর হকের ব্যাপারে বলেছিলাম, সন্তানের প্রথম হক হলো বাবা তার সন্তানের জন্য একজন আদর্শ পরহেজগার মা নির্বাচন করবে, কারণ সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলো তার মা। সর্বপ্রথম শিক্ষক মা। মায়ের কাছে সন্তান যেটা দেখে সেটা শিখে। যেই ভাষা মা বলে সন্তান অটোমেটিক সেই ভাষা শিখে যায়। দেখেন আমাদের দেশের বাচ্চাদেরকে আপনি ইংরেজি শিখাবেন, অনেক কষ্ট করতে হয়, তাই না? আরবি শিখাবেন, কষ্ট করতে হয়। ব্রিটেনের বাচ্চাদেরকে ইংরেজি শিখাইতে কষ্ট করতে হয়? হয় না, কারণ ওদের মাতৃভাষা ইংরেজি। আরবের বাচ্চাদেরকে আরবি শিখাইতে কষ্ট করতে হয়? হয় না, কারণ মাতৃভাষা আরবি। আমাদের মাতৃভাষা কি? বাংলা। 2 বছরের বাচ্চা কোন ভাষায় কথা বলে? আদো আদো ভাষায় বলে। আব্বু আমি খাবো, এটা কি? বাংলা ভাষা। শুদ্ধ সুন্দরভাবে বলতে পারে না, কিন্তু চেষ্টা করে কোন ভাষায় বলার জন্য? তার মায়ের কাছে যেই ভাষা শুনে সেই ভাষা, না? তো সন্তানের প্রথম শিক্ষক কে? তার মা। সে তার মাকে যেভাবে দেখবে, তার মা নামাজ পড়তেছে, দেখবেন সন্তান অটোমেটিক মায়ের পাশে যায়, নামাজ নিয়ে দাঁড়াই যায়। মা যদি নামাজে দাঁড়ায়, দেখবেন সন্তান একা একা ওই মা কি করে, নামাজ পড়ে না সেজদা দেয়, এটা তো আর সে বোঝে না, কিন্তু মা যখন সেজদা দেয় দেখবেন সন্তান ওই উপটেই পড়ে। ও যে সেজদা দিচ্ছে আল্লাহকে দিচ্ছে না কাকে দিচ্ছে এটা তো বুঝে না, কারণ ছোট, কিন্তু ও দেখবেন উপটেই পড়তেছে। ওর মা যদি কোরআন পড়ে, দেখবেন সন্তান তার পাশে কোরআন নিয়ে নাড়াচাড়া করতেছে। মা যদি জিকির করে, দেখবেন সন্তানও জিকির করতেছে। মা যদি পর্দায় থাকে, দেখবেন মেয়ে সেও মায়ের মতো পর্দায় থাকার চেষ্টা করতেছে। আর মা যদি অশ্লীল জিনিস দেখে, মা যদি খারাপ থাকে, মা যদি বেহায়াপনা করে, মা যদি মানুষের সাথে খারাপ ভাষা ব্যবহার করে, সন্তানও দেখবেন ওগুলো শিখতেছে। মা যেটা বলে সেটা দেখবেন অটোমেটিক সন্তানের ভিতর চলে আসে, শিখে। শুধু বড় হওয়ার পর এমন নয়, বড় হওয়ার পর এগুলো করে এমন নয়, বরং হাদিসে আছে, এমনকি বর্তমান বিজ্ঞানও বলে আপনি আপনার সন্তানকে ভালো গায়ক বানাতে চান, সন্তান যখন পেটে থাকে আপনি ভালো গান শুনুন, ইসলামিক গান শুনুন।
আপনি আপনার সন্তানকে যেটা বানাতে চান, সে যখন আপনার গর্ভে থাকে আপনি সেটা করুন। এই জন্য আমরা বলি, আপনি আপনার সন্তানকে আলেম বানাতে চান, আপনার সন্তান যখন আপনার আল্লাহ পাক রেহেমে দান করে, তখন আপনি বেশি বেশি কোরআন পড়েন, হাদিস পড়েন, তাসবিহ পড়েন। সন্তান এগুলো শিখবে, এর প্রভাব আছে, এর প্রভাব আছে। তো সন্তানের 2 নম্বর যে অধিকার, সে অধিকারটা কি? সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এটা হলো সন্তানের 2 নম্বর অধিকার। এই 2 নম্বর অধিকার দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। অনেককে দেখা যায় ছেলে সন্তান হলে আজান দেয়, মেয়ের বেলায় আজান দেয় না। এরকম আগে দেখতাম, সন্তান হলে ঘরের কোনায় দাঁড়ায় আজান দিত, ছেলে সন্তান হলে আজান দিত, মেয়ে হলে দিত না। আজানের শব্দ যদি অসময় শোনা যেত, মানুষ বলতো ওই ঘরে মনে হয় ছেলে হয়েছে। বিষয়টা এমন নয়। সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, পৃথিবীতে আসার সাথে সাথে তার কানের মধ্যে তাশাহুদ, তার কানের মধ্যে ওয়াহিদাত, আল্লাহ তাআলার যিনি এক, সেই সাক্ষ্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিসালাতের সাক্ষী, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলো দিয়ে দিতে হবে। এর দ্বারা সন্তান পৃথিবীতে আসার পর তার কানে যেন সর্বপ্রথম আল্লাহর বাণী, আল্লাহ মহান, এটা চলে যায়। এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় আর একটা উদ্দেশ্য, দেখো ভাই, তুমি পৃথিবীতে আসলা, আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজটা বাকি। জুমার আজান হয়েছে, ইকামত এখনো হয় নাই। ধরেন ইকামত হয়ে গেছে, নামাজের মধ্যে কতটুকু সময়? যে কোনো নামাজ, আসরের নামাজের ধরেন আজান হয়েছে, ইকামত হয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে সময় কতটুকু? কয়েক সেকেন্ড, তাই না? এর দ্বারা উদ্দেশ্য, দেখো ভাই, তোমার জীবনের আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজের আর একটু সময় বাকি আছে, সেটা হলো তোমার জীবন। তোমার জীবন শেষ, সাথে সাথে আজান ইকামত ছাড়া নামাজে দাঁড়ায় যাবে। সেই নামাজের নাম হলো সালাতুল জানাজা। আজান ইকামত শেষ, নামাজের সময়টা, এই একটু সময় তুমি পাইছো, এই সময়টা তুমি কিভাবে কাজে লাগাবা? এটা হলো সন্তানের অধিকার। এখন এক্ষেত্রে একটা মাসালা আছে, সেটা হলো অনেক সময় এখন বর্তমানে বাচ্চারা হয় হসপিটালে বেশিরভাগ, তো হসপিটালটা আজান দিতে পারে না। যখনই কেবিন থেকে বের করে আনবে, আজান দিয়ে দিবেন, ডান কানে আজান, বাম কানে ইকামত। এমনকি ওই আজানটা যদি পুরুষ থাকে পুরুষ দিবে, পুরুষ যদি নাও থাকে আশেপাশে, এই আজানটা শুধুমাত্র মহিলা দিতে পারবে। এটা মহিলারাও দিতে পারবে। ওইখানে যে নার্স থাকে, প্রয়োজনে সেও দিয়ে দিতে পারবে। তার ডান কানে আস্তে আস্তে করে আজান, এমন উচ্চ স্বরে দিতে হবে এমন না, আস্তে আস্তে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবে, যদি পুরুষ না থাকে। কিন্তু এটা সন্তানের অধিকার। তাকে তার কানের ভিতরে পৃথিবীর অন্য কোনো কথা পৌঁছানোর আগে সর্বপ্রথম তার কানে আপনি আল্লাহর বাণী, আল্লাহ মহান, এটা পৌঁছায় দেন যে তোমার রব আল্লাহ, তিনি মহান। 3 নম্বর সন্তানের অধিকার, সন্তানের বয়স যখন 7 দিন হয়, 7 দিনের দিন তার জন্য সুন্দর একটা নাম রাখা। আমরা বর্তমানে নাম খুঁজি, একটা আধুনিক নাম দেন, একটু এমন নাম দেন আনকমন, যেটা মানুষ রাখে না। আনকমন আর আধুনিক খুঁজতে গিয়ে আমরা নামের 14টা বাজাই ফেলাই। হাসরের দিন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তার নাম ধরে ধরে ডাকবেন, নাম ধরে ধরে ডাকবেন। সেদিন যদি নাম ডাকে, এই রনি কোথায়, এই অমুক কোথায়, তমুক কোথায়, এমন নাম যেই নামের কোনো অর্থ নাই। আর যদি সেদিন আমার নামটা অন্তত ভালো হয়, অন্তত নামের কারণেও আশা করা যায় যে আল্লাহ তাআলা আমার উপরে কিছুটা রহম করবেন। এজন্য ভালো নাম রাখা। আর নামের প্রভাব আছে, নামের প্রভাব আছে যে কোনো নাম। কিছু কিছু নাম আছে যেই নামগুলো রাখলে, যেই নামগুলো রাখা শরীয়তে নিষেধ। যেমন
এক আল্লাহর বান্দা আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বলে আব্দুল উজ্জা। কয়, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, তুমি আজ থেকে আর উজ্জার বান্দা না, তুমি বান্দা তো তার বান্দা, তিনি কে? আল্লাহ। তুমি আল্লাহর বান্দা, তোমার নাম আব্দুল্লাহ। নামের প্রভাব আছে। আরেকটা বাচ্চাকে আল্লাহ নবীর কাছে নিয়ে এসেছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তো বলল, নাম কি? তো নাম বলার পরে দেখে এই নামের অর্থই তো অসুস্থ। বললাম, নাম এই নাম রাখা যাবে না। আল্লাহ নবী আরেকটা নাম রেখেছেন যেই নামের অর্থ শিফা। এভাবে পরিবর্তন করে দেয়। এরকম দেখবেন আমাদের সমাজে একটা নাম আছে, সব নাম তো বলা উচিত না, একটা নাম আছে তানিয়া, মেয়েদের নাম রাখি। এই নামটা যে মেয়ের হয় দেখবেন ওই মেয়ে থাকে অলস। আরও এরকম বেশ কিছু নাম আছে। নামের প্রভাব আছে, নামের প্রভাব আছে। ওই নামটা যার হয় সে ওরকম হয়ে যায়, অনেকটা প্রভাব থাকে। হ্যাঁ, নাম দ্বারাই যে সব কিছু, বিষয়টা এমন না, কিন্তু নামের একটা প্রভাব থাকে। এজন্য সুন্দর একটা নাম রাখা। 7 দিনের দিন আকিকা করা যদি সামর্থ্য থাকে, ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা, অথবা ছেলের জন্য একটা গরুর 7 ভাগের 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, এটা করা। এবং আরও একটা গুরুত্বপূর্ণ 7 দিনের দিন আমল হলো সন্তানের মাথার চুল কামানো। এটা আমরা সমাজে খুবই কম করি না বললেই চলে। এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। 7 দিনের দিন সন্তানের মাথার চুল কামিয়ে ফেলা এবং সেই চুল ওজন দিয়ে ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, এই আমল আমাদের মধ্যে আছে নাই? এই আমল করলে লাভ কি? সন্তানের মাথার যদি চুল 7 দিনের দিন কামিয়ে দেওয়া হয়, সন্তানের মাথার অনেক ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজত করে। ওই চুল যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া হয়, চুল না, দুঃখিত, চুল সমপরিমাণ স্বর্ণ বা রূপা। যার সামর্থ্য আছে সে স্বর্ণ দিবে, যার সামর্থ্য নাই সে রূপা দিবে। কয় টাকার হয়? আমার সন্তান যখন হয়েছে আমি মাপছিলাম 2 গ্রামের মতো। তো 2 গ্রাম রূপার আর কয় টাকা দাম? 500, এরকম সামথিং, কম বেশি হবে। তো এটা তো আহামরি কিছু না, কিন্তু এটা একটা আমল। এই আমলটা করলে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে সন্তানকে হেফাজতে রাখেন। কিন্তু এই কাজটা আমরা কয়জনে করছি? আমার সন্তানের বেলায় হাজার হাজার টাকার মিষ্টি খাওয়াইতেছি, খাওয়াই না? বিশাল বড় দাওয়াত অ্যারেঞ্জমেন্ট করি, সব খরচ করতেছি, কিন্তু এই যে একটা আমল 7 দিনের দিন চুল কামায়া তার চুল সমপরিমাণ ওজন দিয়ে স্বর্ণ বা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া বা এর দাম, এটা কয়েকজনে করছি। কিন্তু সন্তানের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি। এটা হলো সন্তানের 7 দিনের দিন। যদি 7 দিনে না পারি, যদি না পারি, তাহলে 21 দিনের দিন। কিন্তু 7 দিনের দিন আল্লাহ রাসূলের হাদিসে আছে 7 দিনের দিন করা। এরপরে আমার সন্তানকে 7 দিন অতিবাহিত হলো। এখন আমার বাচ্চা কি ছোট না? এখন আস্তে আস্তে আমার সন্তানের মুখ থেকে বাণী ফুটবে, কথা ফুটবে কিছুদিন পর। তো আমরা কি করি সাধারণত? সন্তানকে বলি বাবা বলো আব্বু, আব্বু, মা বলে বলো আম্মু, আম্মু, নানা বলে বলো নানা, নানা নানা, নানি বলে বলো নানি, নানি নানি। আরে ভাই, তুমি তোমার সন্তানের মুখ থেকে ডাক তো সারা জীবন শুনবা। তুমি কেন চিন্তা করো না তোমার যেমন আব্বু শুনতে মনে চায়, ও বোন তোমার যেমন আম্মু শুনতে মনে চায়, ও মা তোমার যেমন নানি শুনতে মনে চায়, আপনার যেমন নানা শুনতে মনে চায়। আমার আল্লাহ বলেন, বান্দা আমার নামটা মুখ থেকে সর্বপ্রথম বের কর, পারলে চেষ্টা করেন। সন্তানকে বলেন, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। সন্তান সর্বপ্রথম যদি বলে আল্লাহ, আপনি কি মনে করেন আপনার নাম যখন বলেছে আব্বু, আপনি যেমন খুশি হয়েছেন, আপনার রব আল্লাহ বলার কারণে খুশি হয় নাই? খুশি হয়েছে। আপনার রব আল্লাহ বলার কারণে খুশি হয়ে গেছে। সুতরাং এই সন্তান
আপনার এই সন্তানের ব্যাপারে আশা করা যায় সে সারা জীবন ইনশাআল্লাহ তাওহীদের উপর থাকবে, কারণ তার মুখ থেকে সর্বপ্রথম আল্লাহ শব্দটা বের হয়েছে। এজন্য সন্তানের প্রথম বুলি, প্রথম শিক্ষা এটা আল্লাহ বলার জন্য চেষ্টা করা। এরপর সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখা, হারাম খাদ্য না খাওয়ানো। হারাম তো কয়েক ধরনের আছে। একটা হলো আমি যে ইনকাম করি আমার ইনকামে যেন হারাম না থাকে, আমার ইনকামে যেন হারাম না থাকে। আমার ইনকাম হারাম, আমি অন্যায়ভাবে সম্পদ ইনকাম করি, সেই হারাম খাওয়ার পর আমার সন্তান ভালো হবে, আমার সন্তান নেক হবে, আমার সন্তান আমার নাম দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে উজ্জ্বল করবে, এটা আশা করা বোকামি। তার শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে, আর সে ভালো হয়ে যাবে, এটা হতে পারে না। হারাম খাদ্য থেকে দূরে রাখা। আরেক ধরনের হারাম খাদ্য হলো কি, যেগুলো আমাদের নফসভাবে হারাম, যেমন কোনো ময়লা জিনিস, ক্ষতিকর জিনিস, এগুলো খাওয়া, এগুলো খেয়াল করা সন্তান যাতে এরকম জিনিস মুখে না দেয়, সেটা তো আমরা খেয়াল রাখি, এগুলোর দিকেও খেয়াল রাখা। এরপরে সন্তান যখন একটু একটু বড় হতে থাকবে, সন্তানকে মিথ্যা কথা থেকে পরিহার, দূরে থাকতে হবে। তার সামনেও আপনি মিথ্যা বলবেন না, তার সামনেও মিথ্যা বলবেন না, তাহলে সে মিথ্যা বলা শিখে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার বাসায় গেছেন, দেখে সেই সাহাবা এরকম হাত মুট করে তার পালিত পশু সেটাকে ডাকতেছে, আসো। আমরা এরকম ডাকি না, মুরগি এভাবে হাত দিয়ে আসো আসো, মানে মুরগির যে ডাক, তিতি তিতি বা কি এটা বলে ডাকে, এভাবে সে ডাকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই তোমার হাতে কি কিছু আছে? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, আমার হাতে তো খাবার। বলে তুমি কি এগুলো তাকে দিবা? হ্যাঁ আমি দেওয়ার জন্যই ডাকতেছি। তুমি যদি এটা ধোকা দিতে তাকে, আমরা এবার বলি আব্বু আসো তোমাকে মজা দেব, সন্তানকে বলি, এই যে এইভাবে বলা যে তুমি যদি এটা ধোকা দিতা তাহলে তোমার কবিরা গুনাহ হতো। ধোকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, তাকে মিথ্যা শিখানোই যাবে না। তো সন্তানকে মিথ্যা থেকে পরিহার করা, মিথ্যা কথা যাতে সে না বলে, আমরাও তার সামনে মিথ্যা বলবো না। তার সামনে মিথ্যা বলবো আর সে সত্য বলা শিখবে, এটা আশা করা যাবে না। স্ত্রী স্বামীর সাথে মিথ্যা বলতেছে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলতেছে, সন্তান এগুলো শিখতেছে, দেখতেছে। এরপরে সন্তান মিথ্যা বললে বাবা তুমি কেন মিথ্যা বলছো, ও এটা শিখবে না, তো আপনি যেটা করছেন সেটাই শিখবে। জন্য তার সামনে ভালো বিহেভ করা, মিথ্যা কথা এগুলো না বলা। তো এই যে বিষয়গুলো আমরা শিখলাম, এক নম্বরে কি, সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার কানে আজান এবং ইকামত দেওয়া, তার তাহনিক করা। তাহনিক একটা সুন্নাত বাদ হয়ে গেছে। তাহনিক হলো সন্তান পৃথিবীতে আসার পরেই কোনো বুজুর্গের দ্বারা খেজুর চিবিয়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, খেজুর চিবিয়ে খেজুরের একটু অংশ সন্তানের মুখের তালুতে লাগাই দেওয়া, এটাকে আরবিতে তাহনিক বলা হয়। তাহনিক করা, আকিকা করা, সুন্দর একটি নাম রাখা, মাথা মুন্ডন করা, চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, হারাম খাদ্য থেকে দূরে রাখা এবং মিথ্যা থেকে দূরে রাখা, মিথ্যা যাতে না বলে, তার সামনে মিথ্যা কথা এগুলো বলবো না। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত বিষয়ে সন্তানের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুক।